ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ভার্বের দুটো বিভাগ, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। আজকে ভার্বকে আরো দুভাগে ভাগ করা যায়। কোন দিক থেকে? অবজেক্টের দিক থেকে, কর্মের দিক থেকে। অবজেক্ট, এই কর্মের দিক থেকে ভার্বকে আরো দুরকম ভাবে ভাগ করা যায়। আজ এ দুটো নিয়ে আলোচনা করব। তো সেন্টেন্সে আমরা যদি দেখি তো দেখব কিছু কিছু সেন্টেন্সে ভার্বের অবজেক্ট আছে, আবার কিছু কিছু ভার্বের অবজেক্ট থাকে না। তো এইরকম দু রকমের সেন্টেন্সই আমরা কিন্তু পাই। তো এখন এই যে দু রকমের ভার্ব পেলাম, এগুলোর তো এক একটা করে নাম আছে। কোন সেন্টেন্সে ভার্বের অবজেক্ট আছে, আবার কোন সেন্টেন্সে ভার্বের অবজেক্ট নেই। তাহলে যে ভার্বের অবজেক্ট আছে তাকে কি বলা হয়, আর যে ভার্বের অবজেক্ট নেই তেমন ভার্বকে আমরা কি বলবো? আজ এ নিয়ে পাঠ্য আলোচনা। তো অবজেক্টের দিক থেকে আমরা যদি দেখি, যে যেমন দেখা যাক, প্রথমেই দেখি যে হি রানস। এখানে সে দৌড়ায়। অবজেক্ট মানে আমরা কি জানি? ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যেটি উত্তর হয় সেটি হলো অবজেক্ট। তো হি রানস, সে দৌড়ায়। কি দৌড়ায়? যদি কি দিয়ে প্রশ্ন করি তার কি কোনো উত্তর পাবো না। অর্থাৎ এখানে বুঝতে পারছি রান এই ভার্বটির কোনো অবজেক্ট নেই। কিন্তু যদি বলা হয় হি রিডস হিস্ট্রি, রিডস পড়ে। কি পড়ে? কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাচ্ছি? সে কি পড়ে? ইতিহাস, হিস্ট্রি। তাহলে এটি হলো অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে ভার্বটির অবজেক্ট আছে। আবার আগের যে সেন্টেন্সটি পেলাম হি রানস, এখানে এর কিন্তু কোন রকম অবজেক্ট নেই। তাহলে ভার্বগুলোকে আমরা দু রকম ভাবে দেখতে পাচ্ছি। কিছু কিছু ভার্বের অবজেক্ট আছে, আবার কিছু ভার্বের অবজেক্ট নেই। তো এখন এদিক থেকে ভার্বকে দুভাগে ভাগ করা যায়। এই অবজেক্টের দিক থেকে ভার্বকে দুভাগে ভাগ করা যায়। কি? একটা হলো ট্রান্সিটিভ ভার্ব, আর একটা হলো ইনট্রান্সিটিভ, বা কিছু কিছু গ্রামার বইতে দেওয়া থাকে আমাদের নন ট্রান্সিটিভ। ট্রান্সিটিভ অর্থাৎ যার মধ্যে কর্ম আছে, যে ভার্বের কর্ম থাকে সেই ভার্বকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। আর যে ভার্বের কর্ম থাকে না, যে এখানে কর্ম থাকে না, এখানে অবজেক্ট থাকে না, তখন সেই ভার্বকে বলা হয় আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে বুঝতে পারলাম যে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলবো, ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। আরো একটা উদাহরণ দেওয়া যায়। যেমন যদি বলা হয় হি গোজ, আর আরেকটা সেন্টেন্স সি ইজ রাইটিং এ লেটার। তাহলে এখানে দুটো সেন্টেন্স, এখানে গোজ একটা ভার্ব আছে, এর কোনো অবজেক্ট নেই। তাহলে এটি হলো আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। আর সি ইজ রাইটিং এ লেটার, রাইট লিখা, এই ভার্বের অবজেক্ট কি রয়েছে? এ লেটার। সে কি লিখছে? এ লেটার। তাহলে এটি হলো তার অবজেক্ট। তাহলে এখানে গোজ এটি হলো ইনট্রান্সিটিভ ভার্ব, আর রাইট এই যে ভার্বটি রয়েছে, লিখা ভার্বটি, সেটি আমাদের ট্রান্সিটিভ ভার্ব। তাহলে যার অবজেক্ট থাকে তাকে বলবো আমরা ট্রান্সিটিভ ভার্ব, আর যার থাকে না, অবজেক্ট থাকে না, তাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। কিছু ভার্ব আছে যেগুলো ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ দুভাবেই এগুলোকে ব্যবহার করা যায়। যেমন যে ট্রান্সিটিভ হিসাবেও সেন্টেন্সে ব্যবহার করা যায়, আবার ইনট্রান্সিটিভ হিসাবেও ব্যবহার করা যায়। যেমন রাইট, রিড, ড্রিঙ্ক, বার্ন, এই সমস্ত ভার্বগুলো এগুলো আমাদের দুভাবেই এগুলোকে ব্যবহার করা যায়। ট্রান্সিটিভ ভার্বও হয়, আবার ইনট্রান্সিটিভ ভার্ব হিসাবেও এগুলোকে ব্যবহার করা যায়। যেমন একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, হি স্পিক্স, ফুল স্টপ। তাহলে এখানে স্পিক ওয়ার্ডটা লিখে রাখি, এই ভার্বটা।
তাহলে স্পিক, রিড, রাইট, রিড, ড্রিঙ্ক, বার্ন, এই সমস্ত ভার্বগুলোকে আমরা দুভাবেই ব্যবহার করতে পারি, ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ। তো এখানে হি স্পিক্স, সে কথা বলে, সে কথা বলে। তো স্পিক, স্পিক মানেই তো কথা বলা। তাহলে এখানে এর কিন্তু কোনো অবজেক্ট নেই, কাজেই এটি হলো আমাদের, এখানে এর ব্যবহার হয়েছে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসাবে, এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আবার এই স্পিক ভার্বটিকেই আমরা যদি এরকম ভাবে ব্যবহার করি, হি স্পিক্স ইংলিশ, হি স্পিক্স ইংলিশ, তাহলে আমরা কি পাচ্ছি এখানে না, স্পিক ভার্বটির অবজেক্ট হলো ইংলিশ। তাহলে স্পিক ভার্বের ইংলিশ হলো, এই অবজেক্ট হলো ইংলিশ। তাহলে প্রথমে হি স্পিক্স, এখানে স্পিকের কোনো অবজেক্ট ছিল না, তাই এটি হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে হি স্পিক্স ইংলিশ, এখানে এই স্পিক ভার্বের অবজেক্ট রয়েছে কে, ইংলিশ, তাই এটি হলো ট্রান্সিটিভ ভার্ব। আবার কোন কোন ট্রান্সিটিভ ভার্বকেও ইন্ট্রান্সিটিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ, যে সেগুলোকে ইন্ট্রান্সিটিভ হিসাবে ব্যবহার করা যায়। যেমন যদি বলা হয় হি সিজ দ্য মুন, তো এখানে কি পাচ্ছি আমরা, ভার্ব হলো সি, সিটা হলো ভার্ব, দেখে, দেখা, কি দেখে, দ্য মুন, তাহলে এখানে দ্য মুন হলো অবজেক্ট, তাহলে সি হলো এখানে ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু এই সি ভার্বটাকে, এটাকে যদি আমরা এমন ভাবে ব্যবহার করি, এ ব্লাইন্ড ম্যান ক্যান নট সি, এ ব্লাইন্ড ম্যান ক্যান নট সি, একটা অন্ধ মানুষ দেখতে পায় না, তাহলে এখানে সি, দেখা, এটা কিন্তু ইন্ট্রান্সিটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে এই সি ভার্বের ব্যবহার হয়েছে ইন্ট্রান্সিটিভ হিসাবে। কিন্তু আগের সেন্টেন্সে হি সিজ দ্য মুন, এখানে সিজ, সিজ ভার্বের অবজেক্ট আছে কে, দ্য মুন, তাহলে বুঝতে পারলাম যে এটি হলো ট্রান্সিটিভ। কিন্তু এখানে এটাকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে যেখানে সি ভার্বটা ইন্ট্রান্সিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। এ ব্লাইন্ড ম্যান ক্যান নট সি, একজন অন্ধ মানুষ দেখতে পায় না। তাহলে নিশ্চয়ই আমাদের বোঝা গেল যে ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব কি এবং এগুলোর ব্যবহার কেমন ভাবে হয়। আজ এই পর্যন্তই। আবার ভিডিওগুলো যদি উপকারে আসে তো আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।